বং বাঙালি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ব্লগ। আজ বৃহস্পতিবার, তো চিকু ছুটি ছিল, সেই কারণে আজকে একটু দিদি বাড়ি চলে যাচ্ছিলাম। তো ছুটি ছিল যেহেতু, তাই জন্য ভাবলাম তাই একটু ঘুরে আসি। তো রোদের জন্য একবার করে ভাবছিলাম যাবো কি যাবো না, তো সেই ভেবে ভেবে একবারে বেরিয়েই পড়লাম। আর সেই কারণেই এত ভাবনা চিন্তার জন্য বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, প্রায় 11টার কাছাকাছি হয়ে গেল বেরোতে। তো চলুন দিদি বাড়ি গিয়ে আবার কথা বলছি। এই দিদি বাড়িতে এসছি অনেকক্ষণ আগে, তো একটু বসে রেস্ট নিলাম, একটু ড্রেসটা চেঞ্জ করলাম, তারপরে একটু ভিডিওটা করছি। তো আজকে ছুটি ছিল, মহাবীর জয়ন্তী, চিকুদের ছুটি ছিল, তাই ভাবলাম ঘরে থেকে কি হবে, তাই আসি, তাহলে একটু ঘুরে যাই, ভালো লাগবে, সেই কারণেই চলে আসলাম। তো চিকুকে নিয়ে চলে এসছি। ও বলছে থাকবো, কিন্তু থাকা তো হবে না, কালকে আবার স্কুল আছে, সেই কারণে বিকালের দিকে চলে যাবো। তো এখন খেতে যাব। আর আজকে একটু ওয়েদারটা বেশ, বাইরে হাওয়া দিচ্ছে, একটু গরমটা কম লাগছে তুলনামূলক। আর একটু সকালে বেরোতে দেরি করলাম, একটু পুজো বৃহস্পতিবার হলো, তারপরেই বেরোলাম, সেই কারণে বাইরে হাওয়া দিচ্ছে বলে গরমটা তুলনামূলক অনেক কম লাগছে। আর মনে হচ্ছে একটু বাইরে এক এক সময় একটু মেঘলা করছে, তো সেই কারণে গরমটা এক এক সময় কম হচ্ছে, তাই জন্য ওয়েদারটা অনেক কমফোর্টেবল লাগছে। দিদি খাবার দিতে চলে এসছে। কি রান্না করেছিস? ডাল, ভাজা, এঁচোড়। ও, আজকে বৃহস্পতিবার, তো ওরা একটু নিরামিষ করে আজকে, সেই কারণে। আর ও বলছে সমানে মাংস, তো এঁচোড় তো মাংসের মতোই প্রোটিন, তো খেলেই হবে। তো খাবার বাড়ছে, তো আমরা খেতে বসবো। আর চিকু আসার পর এখানে ড্রয়িং করেছে, দেখি দেখাও কি করেছে ড্রয়িং। একটা ফ্লাওয়ার করেছে, আর একটা গাড়ি করেছে, চিকুর গাড়ি। এসেও বসে বসে দুটো ড্রয়িং করেছে, তো ভালো লাগলো, করলো মুডের উপরে যখন করলো। আবার বাকিটা আর কিছু করতে চাইলো না, আর বলছে পরে করব। তো এখন একটু খেয়ে নেবো, তারপরে আবার আপনাদের সাথে অবশ্যই খাবারের সময় শেয়ার করবো। চিকু খাচ্ছ? কেমন রান্না হয়েছে? ঠিকঠাক ভালো। ঠিকঠাক ভালো? কে রান্না করেছে? মাছটা ভালো হয়েছে। মাছটা খুব ভালো হয়েছে? হ্যাঁ। কি মাছ? এঁচড় মাছ? পাবদা মাছ। কি মাছ? পাবদা মাছ। পাবদা মাছ অর্ডার দিচ্ছি, অর্ডার দিয়ে। এঁচড় মাছ না, পাবদা মাছ, পাবদা। ও, কে রান্না করেছে? মাছি। এই দিদি বাড়িতে এখন ফুচকার আয়োজন হচ্ছে, তো এই রেডিমেড যে ফুচকা পাওয়া যায় সেগুলো দিদি ভাজছে। দিদি সব করছে, কিছুই করতে দিচ্ছে না, বলে যে বাড়িতে তো করিস, তাই করতে দিচ্ছে না। দেখুন, তুই আজকে ঘরে ফুচকা খাওয়াবি? ওদিকে আলুটাও সিটি মারতে দিয়ে দিয়েছে, আর এখানে ফুচকাটা ভেজে নিচ্ছে। তো ও বলছে শুধু রোল খা, এ খা, তো ও বলছে তারপরে না, বাড়িতেই তাহলে ফুচকা বানাই সুন্দর করে। তো ওরা এগুলো প্রায়ই খায়, কেন হচ্ছে ওর বাইরেরটা অতটা পছন্দ করে না বলে বাড়িতেই বানিয়ে খায়। হোটেলে না, বলো মাসি বাড়িতে। এই যে অলরেডি এক থালা ভাজা হয়ে গেছে। এই ফুচকাগুলো হচ্ছে লুজ পাওয়া যায়, সেগুলোকে নিয়ে ভেজে নেওয়া হয়, আবার প্যাকেট করাও পাওয়া যায়, সেগুলো আমি একবার অনলাইনে কিনেছিলাম। তো এর মধ্যে কিন্তু যত থাকে সব কটাই কিন্তু ফোলে না, একটা দুটো হয়, ফোলেও না, এরকমও হয়। তো সেগুলোকে আপনারাই কিন্তু অনায়াসেই চুরমুর হিসেবে খেতে পারেন। তো দিদি সেটা করলো না, এমনি খেয়ে নেওয়া হয়েছে, কিন্তু ওটা চুরমুর হিসেবে খাওয়াই যেতে পারে। ফুচকার পুরো আয়োজন রেডি হচ্ছে, এখানে ছোলা আছে, সাথে তো আবার গরম গরমগুলো আবার ভাজছে, আর ওদিকে আলুটা সেদ্ধ হচ্ছে, ঠান্ডা হলেই মাখা হবে। এই দেখো ফুচকার আলু মাখার প্রিপারেশন চলছে। তো এখানে সুন্দর ভাজা মশলা দিয়েছে, তেঁতুল দিয়েছে, এটা কি রে? ধনেপাতা ভাজা। ধনেপাতা ভাজা, আর নুন দিয়েছে, আর এটা হচ্ছে রক সল্ট, আর এদিকে চিনি, গন্ধ লেবু, মানে একদম
দোকানের মতো আয়োজন হচ্ছে। এখানে একটা জিনিস দিদি ধনেপাতাটা ভেজে রেখে দেয়, কারণ সবসময় তো অফ সিজনে পাওয়া যায় না, তো ভেজে রেখে দেয়, সেটা ইউজ করতে পারে। এটা নতুন জিনিস শিখলাম। সমস্ত মশলাটা রেডি করে নিয়েছে, এবার মাখছে। আর সাথে ফুচকাগুলো রেডি, এবার ফুচকাগুলো ভরে খেতে হবে। আর সাথে টক জলটাও রেডি হয়ে গেছে। আর ফুচকা তো একটু আগেও দেখালাম ভাজছিল, তো এটা একদম ভাজা হয়ে গেছে। এবার খাওয়ার পালা, একটু আলুটা মাখা হলেই খাওয়া হবে। এই যে এখানে ভাজা ফুচকাগুলো আমি ফুটো করছি, আর সাথে সাথে কিন্তু একটা করে ওই যেগুলো শক্ত হয়ে রয়েছে মাঝে মধ্যেই মুখে দিচ্ছি। দারুণ লাগছে। একটু ভাজা খেতে কার না ভালো লাগে, তো টুকটাক একটু কম খেলেও এক এক সময় কিন্তু বেশ ভালোই লাগে। তো দিদি নিয়ে এসছে আলুটা, এবার আলুগুলো ভরেই খেতে হবে। তো ফুচকা বাড়িতে এরকমভাবে জমিয়ে আসর করে বসে খেতে কিন্তু দারুণ লাগলো। চিকুর জন্য আবার ঝাল ছাড়া আয়োজন করা হয়েছে, ওর আলুটার মধ্যে লঙ্কা ছাড়া মাখা হয়েছে। অন্য সময় কিন্তু চানাচুরের ঝাল খাচ্ছে, কিন্তু এখন একটা দিলেও কিন্তু সে চিৎকার করবে, এবার আমি খেতে পাচ্ছি না। কিন্তু এই দেখুন রেডি হয়ে গেছে, এবার আমরা কিন্তু বাটিতে দিতে শুরু করে দিয়েছি। আমি একটা টেস্ট করে একটু দেখে নিই কেমন হয়েছে। ও তো দারুণ বানিয়েছে। আর তেঁতুল জলটার মধ্যে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে বললো, কিন্তু অত ঝাল হয়নি, একদম দোকানের মতো স্বাদ হয়েছে। তো আমি একটু টেস্ট করে দেখি। তো বন্ধুরা ফুচকাটা ভালোই এনজয় করলাম। এবার ফুচকাটা এনজয় করে এবার বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা দিতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।